আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিজি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার AC 264-তে এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বুদ্ধাঙ্ক নির্ণয় সূত্রটি লেখো। উত্তর, বুদ্ধাঙ্ক নির্ণয় সূত্রটি হল বুদ্ধাঙ্ক IQ সমান ব্যক্তির মানসিক বয়স বাই ব্যক্তির সাধারণ বয়স ইন্টু 100, অথবা থার্স্টনের প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বে কয়টি উপাদানের কথা বলা হয়েছে? 7টি। সুলতানকে কোহলারের পশু শিম্পাঞ্জি অথবা স্কিনার বাক্স কি? মনোবিদ স্কিনার তার অপারেট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তার স্কিনার বক্স নামে পরিচিত। 3 প্রশ্ন, কোন তত্ত্বকে ইলেকট্রিক থিওরি বলা হয়? উত্তর, স্পিনরের দ্বি-উপাদান তত্ত্বকে। অথবা পরিণমন বলতে কি বোঝায়? উত্তর, পরিণমন হল জন্মগত এক স্বাভাবিক আচরণ পরিবর্তনের জৈবিক প্রক্রিয়া যা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে থাকে। 4 প্রশ্ন, গড় কাকে বলে? উত্তর, একই বৈশিষ্ট্য সম্পূর্ণ রাশিমালার অন্তর্ভুক্ত রাশিগুলির যোগফলকে রাশি সংখ্যা দ্বারা ভাগ করলে যে যোগফল পাওয়া যায় তাকে গড় বলে। অথবা মোট কি? উত্তর, রাশিবিজ্ঞানে কোনো পরিসংখ্যা বণ্টনে যে সংখ্যাটি সবথেকে বেশি বার তাকে সেই পরিসংখ্যাটির মোট বা ভূমিষ্ঠ বলা হয়। 5 নম্বরে মধ্যমানের একটি সুবিধা লেখা। উত্তর, একটি যৌগিক গড়ের মতো সহজবোধ্য ও সহজে নির্ণয় করা যায়। অথবা রাশিবিজ্ঞান কাকে বলে? রাশিবিজ্ঞান হলো এমন একটি বিষয় যা ভিন্ন ভিন্ন ব্যক্তি, বস্তু বা ঘটনাকে একই সময় পর্যবেক্ষণ বা ভিন্ন ভিন্ন সময়ে একই ব্যক্তি বা বস্তুকে পর্যবেক্ষণ দ্বারা তথ্য সংগ্রহ, তথ্য যাচাই বিশ্লেষণ করে তাৎপর্য নির্ণয় করে। শিক্ষা সংসদের 45 নম্বর ধারাটি কি? উত্তর, ভারতের সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। অথবা শ্রীমতী হংস মেহতা কমিটি কবে গঠিত হয়? উত্তর, 1961 খ্রিস্টাব্দে 8 মে। তারপর 7 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। 8 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টটি কত পৃষ্ঠা ছিল? উত্তর, 311 পৃষ্ঠার। তারপরে 9 নম্বর প্রশ্ন, ECCE এর সম্পূর্ণ নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। NCT এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ড্রপ আউট কাকে বলে? উত্তর, নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, দারিদ্র্য, অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে তারা পড়াশোনা থামিয়ে দেয়, স্কুল ছেড়ে দেয়। এর ফলে তারা ধারাবাহিক শিক্ষা থেকে দূরে সরে যায়। এদেরকে বিদ্যালয়ে ছুট বা ড্রপ আউট শিক্ষার্থী। অর্থাৎ প্রাথমিক শিক্ষার উন্নয়নে 1986 সালে জাতীয় শিক্ষানীতির একটি প্রকল্পের নাম বড়। উত্তর, অপারেশন ব্ল্যাকবোর্ড। তারপরে 11 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি প্রবর্তক কে? উত্তর, লুইস ব্রেইল হচ্ছে ব্রেইল পদ্ধতির প্রবর্তক। তারপরে প্রশ্ন, UNO পুরো নাম কি? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তারপরে সাক্ষরতা কাকে বলে? সাক্ষরতা হলো পড়তে লিখতে অসাধারণ অঙ্ক করার ক্ষমতা। সাধারণ অঙ্ক করার ক্ষমতা হবে। তারপরে NLM পুরো নাম কি? ন্যাশনাল লিটারেসি মিশন। ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। অথবা জ্যাক ডেলার্স কে ছিলেন? উত্তর, ফ্রান্সের প্রাক্তন অর্থমন্ত্রী রাজস্ব বিষয়ক মন্ত্রী ছিলেন জ্যাক ডেলার্স। CAL এর পুরো নামটি কি? কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। একটি ইনপুট ডিভাইসের নাম লেখা। কিবোর্ড, মাউস, ফ্লপি ডিস্ক, কার্ড রিডার ইত্যাদি। তো 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা ABTA টেস্ট পেপারের 264 নম্বর পেজে শিক্ষাবিজ্ঞান তথা এডুকেশনের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্ন উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।